আসসালামু আলাইকুম। তো আপনারা যারা কেয়ারসে কাজ করেছিলেন, আপনারা যারা এখানে এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছেন, তারা কিন্তু চাইলে এখন এখান থেকে আপনার টোকেনগুলো উইথড্র করতে পারবেন। তো আপনি কিভাবে এখান থেকে টোকেনগুলো উইথড্র করবেন, বিস্তারিত প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন আছেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। সরাসরি আপনি লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। বিস্তারিত সকল কাজের আপডেট আপনি এখানে পেয়ে যাবেন। তো এবার আসুন আপনারা কিভাবে ক্যাশ থেকে উইথড্র করবেন, বিস্তারিত প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম ক্যাশসের মধ্যে আপনারা প্রবেশ করবেন, এরপর নিচের দিকে দেখতে পাবেন এখানে ইয়ারড্রপ অপশন আছে। তো ইয়ারড্রপে আপনারা ক্লিক করবেন। তো ইয়ারড্রপে যখন ক্লিক করবেন তখন উপরের দিকে অটোমেটিক্যালি আপনাদের বিটগেটটা দেখা যাবে। তো ওখানে আপনি ক্লিক করবেন, করার পর বিটগেটটা সিলেক্ট করবেন। নিচের দিকে যে এক্সচেঞ্জারগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আপাতত আপনি উইথড্র করতে পারবেন না, এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তো আপনি বিটগেট লেখা আছে, এই বিটগেটের উপর ক্লিক করবেন, করার পর সেন্ড হিয়ারে ক্লিক করবেন। তো সেন্ড হিয়ারে যখন ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন বলতেছে কি যে আপনার বিটগেট অ্যাকাউন্টটি আছে কিনা। তো আপনি ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করবেন, করার পর দেখতে পাবেন আপনাকে এখানে বলতেছে কি আপনাকে বিটগেট থেকে তাদের ইউআইডি এবং ক্যাটস ডিপোজিট অ্যাড্রেসটা দিতে বলতেছে। তো এর জন্য আপনি সরাসরি কি করবেন, বিটগেট ওয়ালেট বিটগেট এক্সচেঞ্জারের মধ্যে চলে যাবেন। বিটগেট ওয়ালেট এবং বিটগেট এক্সচেঞ্জার এটা কিন্তু দুইটা আলাদা। এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন এবং এটা বুঝে শুনে আপনারা উইথড্র করবেন। আপনি যদি বিটগেট ওয়ালেটের মধ্যে যদি সার্চ করেন ক্যাটস লিখে, তাহলে কিন্তু ওখান থেকে আপনি পাবেন না। তো এর জন্য আপনাকে কি করতে হবে, সরাসরি আপনাকে বিটগেটটা ওপেন করে দিতে হবে। তো বিটগেটটা ওপেন করে দেওয়ার পর এখানে আপনাকে ইউআইডিটি কপি করার জন্য সরাসরি আপনি উপরের দিকে দেখতে পাবেন যে ম্যান আইকন আছে। তো এই ম্যান আইকনে ক্লিক করলে এখান থেকে আপনি ইউআইডিটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পর দেখতেছেন যে উপরে ইউআইডি আছে। তো ইউআইডি আমি এখান থেকে কপি করব। ইউআইডি কপি করে নিলাম, এরপর সরাসরি এখানে যাওয়ার পর ইউআইডিতে দিয়ে দিবেন। এরপর আপনাকে আরেকটি অ্যাড্রেস খুঁজতে হবে। এর জন্য অ্যাড ফান্ডে আপনি ক্লিক করবেন ক্যাশের অ্যাড্রেসের জন্য। তো অ্যাড ফান্ডে যখন ক্লিক করবেন তারপর দেখবেন যে ডিপোজিট ক্রিপ্টো লেখা থাকবে। তো ডিপোজিট ক্রিপ্টোতে আপনি যখন ক্লিক করবেন এরকম একটা অপশন আসবে, তখন আপনি উপরের দিকে সার্চ করবেন ক্যাশ লিখে। এখন এখানে লিখবেন ক্যাশ লিখবেন CATS। ক্যাশ লেখার পর ক্যাশের লোগোটা আপনি ভালোভাবে দেখবেন, ভুল অ্যাড্রেস কিন্তু দিতে দেওয়া যাবে না। তো ক্যাশের এই লোগোটাতে আপনি উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্যাশের অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন। তো ক্যাশের অ্যাড্রেসটা পাবেন এখানে, এখান থেকে আপনি কপি করবেন অ্যাড্রেস। তো এখান থেকে আমি কপি করলাম। তো অ্যাড্রেসটা যখন কপি হবে তখন আপনি এখানে আসবেন। আসার পর বিটগেটের যে ইউআইডিটা এখানে কপি করলেন, ইউআইডিটা এখানে দিয়ে নেবেন। এরপর ডিপোজিট অ্যাড্রেসটাও এখানে আপনি পেস্ট করে দিবেন। তো আমি উপরে দিয়ে দিলাম আমার বিটগেট ইউআইডি এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে যখন ক্লিক করবেন তখন এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে। তো সরাসরি এখান থেকে আপনি ইউ আর ইলিজেবল দেখাবে। আপনি এয়ারড্রপের জন্য যদি ইলিজেবল হন তাহলে এটা এই লেখাটা আসবে এবং নিচের দিকে উইথড্র ইওর ক্যাশ। তো উইথড্র ইওর ক্যাশে আপনি যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনার মাঝে এইরকম একটা অপশন আসবে এবং পেন্ডিং বিটগেট। বিটগেটে কিন্তু আপনার উইথড্র কিন্তু পেন্ডিং হয়ে যাচ্ছে। তো এরপর দেখা যাচ্ছে নিচে লেখা থাকবে যে ইওর রিওয়ার্ডস আর ক্যালকুলেটিং কন্টিনিউ ফার্মিং। তো এখান থেকে আপনার আপনার রিওয়ার্ড কিন্তু তারা হিসাব করে আপনাকে এখান থেকে কত টোকেনের জন্য আপনি এলিজিবল এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে তারা দিয়ে দিবে এবং এই টোকেনটা লিস্টেড হওয়ার সাথে সাথে কিন্তু আপনি সেল করতে পারবেন। তো এই ছিল মূলত আপনার বিটগেটে উইথড্র করার প্রসেস।